সৌদি আরবে বিনিয়োগে ঘুরছে ভাগ্যের চাকা। শ্রমিক থেকে উদ্যোক্তা প্রবাসী বাংলাদেশিরা, বাড়ছে কর্মসংস্থানের সুযোগ। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি সাখাওয়াত হোসেন শাহ। গ্রিনল্যান্ড বিক্রিতে অস্বীকৃতি জানানোর পর এবার নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনায় বসতে রাজি হয়েছেন দ্বীপটির প্রধানমন্ত্রী মুতে এগেদে। তবে গ্রিনল্যান্ডের স্বাধীনতা ও স্বায়ত্তশাসনের প্রতি সবাইকে সম্মান দেখাতে হবে বলে জানান তিনি। আলোচনার অর্থ ডেনমার্কের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা নয় বলেও স্পষ্ট বার্তা দেন এগেদে। আগামী ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প। এর আগেই পানামা খালে আধিপত্য বিস্তারের পাশাপাশি গ্রিনল্যান্ড দখলে মরিয়া তিনি। ট্রাম্প মনে করেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার স্বার্থে গ্রিনল্যান্ডের মালিকানা নেওয়া জরুরি। তার এ ধরনের সিদ্ধান্তে ফুঁসে উঠেছে অঞ্চলগুলোর বাসিন্দারা। পরিস্থিতি সামলাতে এবার ট্রাম্পের সঙ্গে আলোচনায় বসতে রাজি হয়েছেন গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী মুতে এগেদে। স্থানীয় সময় শুক্রবার কোপেনহেগেনে সংবাদ সম্মেলনে ট্রাম্পের সঙ্গে যোগাযোগের বিষয়ে জানতে চাইলে এগেদে বলেন আলোচনায় বসতে প্রস্তুত তারা, কারণ যুক্তরাষ্ট্র গ্রিনল্যান্ডের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র। এ সময় গ্রিনল্যান্ডের বাসিন্দাদের আকাঙ্ক্ষার কথা তুলে ধরে এগেদে বলেন সবাই স্বাধীনতা চায়, সবারই নিজের বাড়ির মালিক হওয়ার ইচ্ছা রয়েছে। এ সময় গ্রিনল্যান্ডের স্বাধীনতা ও স্বশাসনের প্রতি সম্মান দেখানোর আহ্বান জানান তিনি। আমরা আমেরিকান হতে চাই না, আমরা গ্রিনল্যান্ডের বাসিন্দা হতে চাই। অবশ্যই গ্রিনল্যান্ডের বাসিন্দারা তাদের ভবিষ্যৎ নির্ধারণ করবে। যে কোনো মূল্যে গ্রিনল্যান্ড, ইউরোপ ও ট্রান্স আটলান্টিককে ঐক্যবদ্ধ থাকার উপর জোর দেন গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী। বলেন গ্রিনল্যান্ডের প্রতি মার্কিন আগ্রহ বাড়ছে, যা ইতিবাচক, তবে এটি নতুন কোনো ঘটনা নয়। ৫০,০০০-এর বেশি মানুষের বসবাস গ্রিনল্যান্ডে। ১৯৫৩ সাল পর্যন্ত ড্যানিশ উপনিবেশ ছিল এটি, কিন্তু বর্তমান গ্রিনল্যান্ড একটি স্বশাসিত ড্যানিশ অঞ্চল। ২০০৯ সালে একটি ভোটের মাধ্যমে স্বাধীনতা দাবির অধিকার লাভ করে গ্রিনল্যান্ড। মৌসুমী সাথী, সময় সংবাদ। জো বাইডেনের বিদায়ী ভাষণের তারিখ ঘোষণা করেছে হোয়াইট হাউস। আগামী ১৫ জানুয়ারি ওভাল অফিস থেকে জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন বিদায়ী এই মার্কিন প্রেসিডেন্ট। ক্ষমতা ছাড়ার আগ মুহূর্তে রাশিয়ার জ্বালানি খাতে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছেন বাইডেন প্রশাসন। এছাড়া সামাজিক মাধ্যম মেটার ফ্যাক্ট চেকিং প্রোগ্রাম বন্ধের সিদ্ধান্তকে লজ্জাজনক বলে আখ্যা দিয়েছেন জো বাইডেন। নতুন প্রশাসনের সঙ্গে সম্পর্ক মজবুত করতে মেটার এমন সিদ্ধান্ত নিয়ে চলছে তুমুল সমালোচনা। হোয়াইট হাউস ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ইতোমধ্যে তার বিদায়ী ভাষণের তারিখ নির্ধারণ করা হয়েছে। হোয়াইট হাউসের বরাতে এ তথ্য জানিয়েছে সিবিএস নিউজ। স্থানীয় সময় শুক্রবার এক বিবৃতিতে হোয়াইট হাউস জানায় প্রেসিডেন্ট বাইডেন ১৫ জানুয়ারি বুধবার ওভাল অফিস থেকে জাতির উদ্দেশ্যে বিদায়ী ভাষণ দেবেন। নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে ক্ষমতা হস্তান্তরের প্রস্তুতির অংশ হিসেবে এ ভাষণ দেবেন বাইডেন। এদিকে হোয়াইট হাউস ছাড়ার মাত্র কয়েকদিন আগে নতুন করে রাশিয়ার জ্বালানি খাতের ওপর নিষেধাজ্ঞা জারি করেছেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট। মূলত ইউক্রেনকে সহায়তার অংশ হিসেবে জ্বালানি থেকে রাশিয়ার আয় কমাতেই এমন পদক্ষেপ বলে মনে করছেন বিশ্লেষকরা। মার্কিন অর্থ দফতর জানায় ১৮০টিরও বেশি জাহাজের পাশাপাশি রুশ জ্বালানি তেলের কোম্পানি গ্যাসপ্রম নেফট ও সারগুট নেফতে গ্যাসকে নিষেধাজ্ঞার অন্তর্ভুক্ত করা হয়েছে। শুক্রবার এক বক্তব্যে বাইডেন বলেন রাশিয়ার তেলের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপের ফলে প্রতি গ্যালন গ্যাসের দাম ৩ থেকে ৪ সেন্ট পর্যন্ত বাড়তে পারে। তবে এর মাধ্যমে রাশিয়ার অর্থনীতিতে গভীর প্রভাব পড়বে বলে মনে করেন তিনি। ইউক্রেনের একই দিন সামাজিক মাধ্যম ফেসবুক, ইনস্টাগ্রাম ও থ্রেডসে ফ্যাক্ট চেকিং প্রোগ্রাম বন্ধে মেটার নেয়া সিদ্ধান্তকে লজ্জাজনক বলে আখ্যা দেন বাইডেন। এর আগে মঙ্গলবার মার্কিন ফ্যাক্ট চেকিং প্রোগ্রাম বন্ধ করার পাশাপাশি অভিবাসন এবং লিঙ্গ পরিচয়ের মতো বিতর্কিত বিষয়ে আলোচনার ওপর নিয়ন্ত্রণ শিথিল করার কথা জানায় মেটা। মার্কিন এই টেক জায়ান্টের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ নতুন প্রশাসনের সঙ্গে সম্পর্ক মজবুত করতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আমিরুল ইসলাম আলিফ, সময় সংবাদ। সৌদি আরবে বিনিয়োগের সুবিধা নিয়ে শ্রমিক থেকে উদ্যোক্তা হচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা। এর মাধ্যমে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি কর্মসংস্থান তৈরিতেও ভূমিকা রাখছেন তারা। দেশে পাঠাচ্ছেন বিপুল পরিমাণ রেমিটেন্স। প্রবাসীদের সফলতা নিয়ে সৌদি আরব থেকে আরিফুর রহমানের প্রতিবেদন।
সৌদি আরবে বিনিয়োগের সুবিধা নিয়ে শ্রমিক থেকে উদ্যোক্তা হয়ে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হচ্ছেন অনেক প্রবাসী বাংলাদেশি। কয়েক বছর ধরে বেড়েছে এই প্রবণতা। সাধারণত সৌদিতে এসে নির্মাণ, ড্রাইভিং, গার্মেন্টস সহ নানা খাতে কাজ করে অর্থ সঞ্চয় করে ছোট ছোট ব্যবসায় নামছেন বাংলাদেশিরা। বিনিয়োগ করছেন রেস্তোরাঁ, ট্রাভেল এজেন্সি, কনস্ট্রাকশন কোম্পানি, ডিজিটাল মার্কেটিং, আমদানি রপ্তানি সহ নানা ব্যবসায়। এটা আমাদের কাছে গর্বের বিষয় যে আমাদের বাংলাদেশিরা নতুন নতুন প্রতিষ্ঠান নিয়ে সৌদিতে এগিয়ে আসতেছে, বাংলাদেশিরা ইনভেস্টর হইতেছে এখানে। যারা নতুন ব্যবসায়ী আছেন, উদ্যোক্তা আছেন, সবাই আসেন, ব্যবসা চালু করেন বাংলাদেশের জন্য এবং আমাদের জন্য। সবকিছু মিলাইয়া আমরা সহযোগিতা করব ইনশাআল্লাহ। এছাড়া সৌদি উদ্যোক্তাদের সঙ্গে পার্টনারশিপে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের মালিকও হয়েছেন প্রবাসীরা। এতে বাংলাদেশিদের কর্মসংস্থানের সঙ্গে বাড়ছে রেমিটেন্স প্রবাহ। আবার এসব উদ্যোগের কারণে কাজের সুযোগও পাচ্ছেন স্থানীয়রাও। আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব। কারাগারে অবস্থান করার সময় বেগম খালেদা জিয়াকে ভুল চিকিৎসা দিয়ে অসুস্থ করা হয়েছে বলে অভিযোগ করেছে যুক্তরাজ্য বিএনপি। বর্তমানে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা উন্নতির দিকে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক AZM জাহিদ হোসেন। নেতাকর্মীদের প্রত্যাশা খুব দ্রুতই দেশে ফিরবেন তিনি। লন্ডন থেকে বিস্তারিত জানাচ্ছেন শোয়েব কবির। পরীক্ষা চলমান রয়েছে, তবে শুক্রবার বিকেল থেকে চিকিৎসার ক্ষেত্রে পরিবর্তন আনা হয়েছে। একই সঙ্গে ফিজিওথেরাপি চলছে বলে শনিবার বিকেলে সাংবাদিকদের জানিয়েছেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক AZM জাহিদ হোসেন। ওনার বেশ কিছু শারীরিক পরীক্ষা নিরীক্ষা প্রফেসর জন প্যাট্রিক কেনেডির অধীন ভর্তি হওয়ার পরবর্তীতে নেফ্রোলজিস্ট, কার্ডিওলজিস্ট এবং ইন্টেন্সিভিস্ট ওনারা ওনাকে দেখেছেন। ফিজিওথেরাপিস্টরা ওনার ফিজিওথেরাপি দিচ্ছেন। মানসিকভাবে কিন্তু উনি অনেক, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া, উনি অনেকটাই আগের চেয়ে বেশি, বাংলাদেশে যে অবস্থায় ছিলেন তার চেয়ে বেশি অনেকটা সুস্থ আছেন। বাংলাদেশ দেশবাসী সকলের কাছে, প্রবাসী যারা সকলের কাছে দোয়া চাচ্ছি আমাদের নেত্রী আল্লাহ পাক রব্বুল আলামিন অতীব তাড়াতাড়ি সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দিন। আমরা সবাই খুশি এবং দোয়া করি আল্লাহর কাছে উনি তাড়াতাড়ি যাতে সুস্থ হয়ে যান। তো হয়ে যিনি বাংলাদেশের গণতন্ত্রকে আবার প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারেন, বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার জন্য তিনি তার কার্যক্রম অব্যাহত রাখতে পারেন। এদিকে যুক্তরাজ্য বিএনপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে কারাগারে থাকাকালীন বেগম খালেদা জিয়াকে নানা অপচিকিৎসা দিয়ে অসুস্থ করেছে আওয়ামী সরকার। এই যে ফেসিবাদী হাসিনা ওনাকে হত্যার হুমকি দিয়ে গেছিল লন্ডন থেকে, এবং সে ওখান থেকে যাওয়ার পরে বিভিন্নভাবে স্লো পয়জন দিয়েছে, কষ্ট দিয়েছে, এবং আমরা বিশ্বাস করি যে ব্রিটিশ বাংলাদেশি ডাক্তাররা মিলে এইটার অবসান ঘটাবে এবং সুন্দর সুচিকিৎসা হবে। লন্ডন ক্লিনিকের বেগম জিয়ার চিকিৎসকরা আরও বেশ কিছু পরীক্ষা নিরীক্ষার পরামর্শ দিয়েছেন। সাপ্তাহিক ছুটির পর সোমবার সেগুলো করা হতে পারে এবং মঙ্গলবার বসতে পারে মেডিকেল বোর্ড। আর এরপরে আসতে পারে বেগম জিয়ার চিকিৎসা নিয়ে পূর্ণাঙ্গ দিক নির্দেশনা। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। এদিকে লন্ডনের চিকিৎসাধীন থেকেও দেশবাসীর খোঁজ খবর নিয়েছেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। শনিবার সন্ধ্যায় হাসপাতালে বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস কথা জানান। এ সময় তারেক রহমান উপস্থিত থাকলেও রাজনৈতিক কোনো আলোচনা হয়নি বলে জানান তিনি। লন্ডন থেকে শোয়েব কবিরের আরও একটি রিপোর্ট। লন্ডন সময় শনিবার সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে দ্য লন্ডন ক্লিনিকে যান দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও তার স্ত্রী আফরোজা আব্বাস। এই সময় খালেদা জিয়া তাদের কাছে দেশবাসীর খোঁজ খবর জানতে চান। মির্জা আব্বাস বলেন উনি এখন ভালো আছেন, তার পরীক্ষা নিরীক্ষা চলছে। বেসিক্যালি ম্যাডাম তো আজকে গত 17-18 বছর তো কোনো ট্রিটমেন্ট পান নাই, তো এতে উনি আগে যদি ট্রিটমেন্ট পেতেন তাহলে হয়তো আরও অনেক ভালো হতো, কিন্তু সেই ট্রিটমেন্ট সৌভাগ্য আমাদের হয়নি। এই আওয়ামী সরকার, এই খুনি সরকার একটা ম্যাডাম এক কথায় বলতে আমি বলতে পারি যে ম্যাডামকে খুব অসময়ে অসুস্থ করে ফেলেছে। একটা মানুষ যতটুকু সুস্থ থাকা দরকার ওনাকে সুস্থ থাকতে দেওয়া হয় না ইচ্ছাকৃত। আপনারা শুনেছেন যে ওই সময় ম্যাডাম সম্বন্ধে খুব তির্যক ভাষায়, বাজে ভাষা বলা হতো যে উনি মনে মনে করে মরে না কেন, তো আল্লাহ এখনও বাঁচিয়ে রেখেছেন ওনাকে।
এবং উনি এখনো ভালো আছেন। দীর্ঘদিন পর তারেক রহমানের সঙ্গে দেখা হবার পরে রাজনৈতিক কোনো নির্দেশনা পাওয়া গেছে কিনা সেই বিষয়ে জানতে চাওয়া হলে মির্জা আব্বাস বলেন, এখন এই মুহূর্তে কোনো রাজনৈতিক নির্দেশনা পাননি। রাজনৈতিক কোনো কথা আমরা বলি নাই, তবে উনি আমাকে জিজ্ঞেস করেছেন দেশের বর্তমান অবস্থাটা কি আছে এখন। তো দেশের বর্তমান অবস্থা কি আছে এটা তো মাত্র আমি 2 দিন আগে আসছি, এখন এর মধ্যে খুব একটা পরিবর্তন হয় নাই। দেশে একটা নির্বাচনী কথাবার্তা হচ্ছে, এইটুকুই। জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস বলেন, দেশের বর্তমান অবস্থা জানার পাশাপাশি মহিলা দলের খবর নিয়েছেন বেগম খালেদা জিয়া। কেমন আছো, নাতি নাতনি ছেলেমেয়েরা কেমন আছে, তারপর দেশের অবস্থা কি, সবাই কেমন আছে, মহিলা দলের সবাই কেমন আছে, সবার কথা জিজ্ঞেস করেছেন। কোনো রাজনৈতিক আলোচনা না, বাট সবার কথা জিজ্ঞেস করেছেন কেমন আছেন এবং দেশের কথা জিজ্ঞেস করেছেন সবাই কেমন আছে। শুক্রবার বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করার জন্য লন্ডন আসেন এই দম্পতি। সাক্ষাৎকালে চেয়ারপারসনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপি সভাপতি এম এ মালেক ও সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদ উপস্থিত ছিলেন। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। নারী শিক্ষা নিয়ে আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে পাকিস্তানে গিয়েছে নোবেলজয়ী নারী অধিকার কর্মী মালালা ইউসুফজাই। স্থানীয় সময় রোববার সম্মেলনে মালালার বক্তব্য দেওয়ার কথা রয়েছে। শনিবার শুরু হওয়া 2 দিন ব্যাপী এ আয়োজনে এরই মধ্যে বক্তব্য রেখেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। ভাষণে পাকিস্তান সহ গোটা মুসলিম বিশ্বে নারী শিক্ষা নিয়ে সচেতনতার বিষয়ে কথা বলেন তিনি। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে শুরু হয়েছে 2 দিন ব্যাপী মুসলিম বিশ্বে নারী শিক্ষা বিষয়ক সম্মেলন। বিশেষ এই আয়োজনে যোগ দিতেই শনিবার পাকিস্তান পৌঁছান মালালা ইউসুফজাই। জানান, দীর্ঘদিন পর নিজ জন্মভূমিতে ফিরতে পেরে তিনি অভিভূত। 2012 সালে তালেবানদের গুলিতে গুরুতর আহত হয়ে মৃত্যুর মুখ থেকে ফিরে আসেন। প্রাণনাশের হুমকি থাকায় এরপর থেকে হাতে গোনা কয়েকবার গিয়েছেন পাকিস্তানে। রোববার সম্মেলনে বক্তব্য দেওয়ার কথাও রয়েছে তার। এদিকে শনিবার শুরু হওয়া এই আয়োজনের উদ্বোধনী পর্বে এরই মধ্যে বক্তব্য রেখেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। এ সময় তিনি পাকিস্তান সহ মুসলিম বিশ্বের নারীরা শিক্ষা ক্ষেত্রে যেসব জটিলতায় পড়ে তা নিয়েও কথা বলেন। Denying education to girls tantamount to denying them their voice and their choice, while depriving them of their right to a bright future. In Pakistan, women make up more than half of the total population, yet the female literacy rate stands at only 49%. মুসলিম বিশ্বে নারী শিক্ষা, প্রতিবন্ধকতা ও সুযোগ শিরোনামে এই সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশ থেকে 150 জনের বেশি শিক্ষক, গবেষক ও মন্ত্রী যোগ দিয়েছেন। পাশাপাশি ইউনেস্কো, ইউনিসেফ ও ওয়ার্ল্ড ব্যাংক সহ বিভিন্ন আন্তর্জাতিক সংগঠন থেকে প্রতিনিধিরাও যোগ দিয়েছেন। কাকলি আখতার, সময় সংবাদ। দেখছেন আন্তর্জাতিক সময়। ভারী তুষারপাতে বিপর্যস্ত জাপানের মধ্য ও উত্তরাঞ্চল। স্থানীয় সময় শনিবার মোটা বরফের চাদরে ঢেকে যায় দেশটির উয়োনুমা শহর। এতে বিপাকে পড়েন বাসিন্দারা। বরফ সরাতে নিরলসভাবে কাজ করছে স্থানীয় কর্তৃপক্ষ। গেল একদিনে নিগাতা অঞ্চলে 30 সেন্টিমিটার পর্যন্ত তুষারপাত রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। তুষারধসের জন্য বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। এই ছিল আন্তর্জাতিক সময়। সঙ্গেই থাকুন সময়ের।